অঙ্ক দিয়েছে দেখো এক্স বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স বাই বি প্লাস এ। যদি তাই হয় তাহলে এক্স এর মান কত? তো এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করে এগোনো যায় তাহলে কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব। দেখো কিভাবে এগোচ্ছি সেটা তোমরা খেয়াল করো। এখান থেকে লিখলাম বা এক্স যুক্ত রাশিগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসি, আর অন্য যেগুলো আছে সেগুলোকে আমরা উল্টো দিকে নিয়ে চলে যাই। এই বিটা এদিকে গেল বলে মাইনাস হয়ে গেল। এইবার আমরা কি করব, এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নেবো। এক্সটাকে যদি কমন নিই এখানে পড়ে থাকবে 1/a মাইনাস 1/b, আর এদিকে কিন্তু a মাইনাস b আগেই ছিল। এইবার এক্স ব্র্যাকেটের ভিতরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এ বি হবে লসাগু, এখানে একটা বি হবে, এখানে একটা এ হবে, এদিকে আছে এ মাইনাস বি। তারপরে যদি আর2 এগোই তাহলে কিন্তু আমরা এক্সটাকে রাখলাম, এইগুলোকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে এ বি এর সাথে গুণ হয়ে যাবে। আগে ছিল এ মাইনাস বি, তার সাথে কিন্তু এ বিটা গুণ আকারে চলে আসবে, আর এই যে উপরে বি মাইনাস এ আছে সেটা কিন্তু নিচে চলে আসবে। তোমরা দেখো এখান থেকে উপরে যেটা আছে লিখলাম এ মাইনাস বি ইন্টু এ বি, আর নিচে যেটা আছে সেখান থেকে যদি এটা মাইনাস কমন নিই তাহলে কিন্তু হয়ে যাবে এ মাইনাস বি। এবার এই দুটো কেটে গেল, তাহলে শেষে গিয়ে পড়ে থাকলো মাইনাস এ বি। তাহলে দেখো এক্স এর মান কত আসলো, মাইনাস এবি, সেটাই কিন্তু এখানে জিজ্ঞেস করেছিল। তাহলে অ্যান্সার হয়ে গেল মাইনাস এবি।